আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আমাদের প্যান্টের গ্রেডিংয়ের শেষ পর্ব নিয়ে। তো আজকে আমরা আমাদের প্যান্টের বাকি যে অংশ আছে এটা আজকে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এটার জন্য আজকে আমরা আমাদের গ্রেডিংয়ের ওয়েস্ট বেল এবং পকেটের গ্রেডিংটা বাকি ছিল। তো ফার্স্টে আমরা ওয়েস্ট বেলের গ্রেডিংটা করি। তো চলুন ফার্স্টে আমরা ওয়েস্ট বেলের গ্রেডিং কীভাবে করব এটা দেখে নিই। তো ওয়েস্ট বেলের গ্রেডিংটা করার জন্য আমাদের সব থেকে সহজ একটি নিয়ম আছে। এই নিয়ম ধরে যদি আমরা করি তাহলে আমাদের ওয়েস্ট বেলের গ্রেডিংটা 100% করা যাবে। তো এখন আমরা আমাদের ওয়েস্ট বেলের গ্রেডিংটা করি। তার জন্য আমাদের ক্রিয়েট থেকে আমাদের এখানে বাইন্ডিং নামে একটি অপশন আছে, আমরা এই বাইন্ডিং অপশনটি সিলেক্ট করব। দেন এখন আমরা আমাদের এখানে বাইন্ডিংয়ের উইথ, এখানে এটা আসলে কোনো নির্ধারিত কিছু নাই, আপনার যেটা খুশি সেটা আপনি দিতে পারবেন। তো আমি এখানে 4 cm উইথ দিছি। তো এখন এখানে আমাদের কাজ হবে সেটা হচ্ছে যে এখন আমরা আমাদের ব্যাকের যে ওয়েস্ট বেল্টটা আছে, ওয়েস্ট বেল্টের এরিয়াটা এই ইয়োকের এরিয়াটা সিলেক্ট করলাম। দেন আমরা ফ্রন্টের সিম সিলেক্ট করলাম এবং আমরা ফ্রন্টের বাকি অংশটা সিলেক্ট করলাম। দেন ওকে। তো এটা হচ্ছে আমাদের যে ওয়েস্টের এরিয়াটা আছে এটার গ্রেডিংটা কপি করে নিচ্ছি। এখানে আমাদের ওয়েস্টের গ্রেডিংটা আছে, তো আমরা এটাকে 90 ডিগ্রিতে ঘুরাই নিই। তার জন্য রোটেট নামে যে অপশনটি আছে এখান থেকে 90 ডিগ্রিতে প্যাটার্নটাকে আমরা ঘুরাই নিলাম। তো এখন আমাদের এখানে একটা কাজ হচ্ছে যে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে অনলাইন নামে যে অপশনটি আছে এই অপশনটি নিব। তো এই অপশনটি নেওয়ার আগে আমরা এখানে দেখে নিই আসলে আমাদের ইয়োগের যে শেপটা আছে এটা কত সিএম আছে। তো আমরা স্ট্রেট লাইন নামের যে অপশনটি আছে এটা নিলাম, নিয়ে এখানে টিক দিয়ে আমরা এই অপশন থেকে এই অপশনের মেজারমেন্টটা আমাদের এখানে 7.5 cm আছে। তো আমরা 7.5 cm এখান থেকে নিয়ে নিব। তো এখন আমরা অনলাইন নামে যে অপশনটি আছে অপশনটি সিলেক্ট করলাম। এখন আমাদের এই যে বাইন্ডিংটা আছে, বাইন্ডিংটার যে সাইডটা কার্ভ হবে ফার্স্টে সেই সাইডটা সিলেক্ট করলাম। দেন অপর সাইড এবং যে সাইডটা স্ট্রেট থাকবে সেই সাইডটা সিলেক্ট করলাম। এখন আমাদের যে ওয়েস্ট বেল্টের কার্ভ ছিল 7.5 cm, তো এটা আমরা কার্ভ করি 7.5 cm 7.5 এর সঙ্গে ডিভাইডেড 4 মানে 4 ভাগের 1 ভাগ নিলাম। দেন ওকে। তো আমাদের ওয়েস্ট বেল্টের কার্ভের কাজ শেষ। তো এই যে আমাদের বাইন্ডিংটা কার্ভ হয়ে গেছে, দেখুন আমাদের ওয়েস্ট বেল্টের সেম কার্ভ হয়েছে। তো এখানে আমাদের কিন্তু একটা অটোমেটিক্যালি গ্রেডিং চলে আসছে। দেখুন গ্রেডিংটা আমরা শো করে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে একটা গ্রেডিং আসছে। এই গ্রেডিংটা এখন আমরা জাস্ট কপি পেস্ট করব। তার জন্য আমরা কপি নেক্সট রুল নামে যে অপশনটি আছে এটা নিলাম, নিয়ে আমাদের ফার্স্ট যে পয়েন্ট আছে এখানে দেখুন এটা ফার্স্ট পয়েন্ট আছে, যে এটা হচ্ছে যে আমাদের ব্যাক এবং ফ্রন্টের যে সিমের যে পয়েন্ট আছে এই পয়েন্টটা। তো এই পয়েন্টটাতে আমরা এখন কপি করে দিয়ে দিব। আমরা জুম করি এখান থেকে এই যে পয়েন্টটাতে আমরা দিয়ে দিলাম এবং সেম এই পয়েন্টটা কপি করে অপর সাইডে আমরা দেখিয়ে দিলাম এবং চাইলে আমরা বাকি যে পয়েন্টগুলো আছে এগুলা দিয়ে দিলাম। ওকে। এখন আমাদের সেকেন্ড অপশন হচ্ছে এই যে ওয়েস্টের যে মাথাটা আছে এই মাথাটা এটা আমরা কপি করলাম, কপি করে আমাদের এই যে বাকি অংশটা আছে এটাতে দিয়ে দিলাম। আমাদের এখানে একটা পয়েন্ট পড়ে আছে, এই পয়েন্টের জন্য আমাদের গ্রেডিংটা এখানে আনইভেন আছে। তো এই গ্রেডিংটা কপি করে আমরা এই পয়েন্টও দেখিয়ে দিলাম। ওকে, দেখুন আমাদের গ্রেডিংটা স্মুথলি হয়ে গেছে। আমরা এখানে রিস্টেক করে আপনাদেরকে দেখাই। দেখুন আমাদের গ্রেডিংটা স্মুথলি নিয়ে নিছে। তো এখন আমাদের এখানে যে বাকি লাইনগুলো আছে লাইনগুলোতে গ্রেডিংটা দেখিয়ে দিই। এই যে এইভাবে আমরা গ্রেডিংগুলো প্রত্যেকটা লাইনে দেখিয়ে দিব। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এই গ্রেডিংটা এইখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলোতে দেখিয়ে দিব।
তো কপি নেক্সট রুল, এটা কপি করে আমাদের এই লাইনটাতে আমরা দেখিয়ে দিলাম। ওকে, তো আমরা এখানে রিস্ট্রিক্ট করি, এই যে দেখুন আমরা গেডিংটি স্মুথলি নিয়ে নিছে। তো এখন আমরা সেম গেডিংটা কপি করে এই পাশে দিয়ে দিব। তো তার জন্য আমরা এটা না করে আমরা ফিলিপ নামে যে অপশনটি আছে, ফিলিপ দিয়ে এই যে পার্সটা আছে এটাকে আমরা ঘুরাই ফেলি। এই যে ঘোরানো হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি করে এই পাশে দিয়ে দিব। তো সেম একই নিয়মে আমরা এই পাশের গেডিংটা কপি করে দিয়ে দিই। ওকে, তো আমরা এটাকে গেডিং কপি করে এখানে দেখিয়ে দিলাম এবং এই পয়েন্টে যে গেডিংটা আছে এটা কপি করে এই পয়েন্টে দেখিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটাকে রিস্ট্রিক্ট করি, রিস্ট্রিক্ট করে আসলে দেখি কতটুকু কি হলো। তো এখানে এই পয়েন্টটাতে গেডিংটা পড়ে নাই, যেহেতু পড়ে নাই আমরা গেডিংটা কপি করে এই পয়েন্টে দেখিয়ে দিব। ওকে, এবং আমরা ফ্রন্টে যে লাইনটা আছে এই লাইনটাকে রিস্ট্রিক্ট করি, করে লাইনটা দেখিয়ে দিই। তো ওকে, আমাদের ফ্রন্টের কাজও শেষ। তো আশা করি আমাদের ওয়েস্ট বেল্টের যে গেডিং করার ফর্মুলাটি সেটা আপনারা বুঝতে পারছেন, কিভাবে ওয়েস্ট বেল্টে গেডিং করতে হবে। তো এখন আমরা আমাদের যে বাইন্ডিংটা আছে বাইন্ডিংটার কাজ নাই, বাইন্ডিংটা এখন ডিলিট করে দিলাম। ওকে, তো আমাদের ওয়েস্ট বেল্টের কাজ শেষ। এখন আসি আমরা পকেটে। তো পকেটের গেডিংটা আসলে কত করে দিব? তো পকেটের যে গেডিংটা আমরা এখানে উইতে আপনার হচ্ছে হাফ সেম করে এবং লেন্থে হাফ সেম করে গেডিং দিয়ে দিই। আনুমানিক একটা রোল ধরে দিয়ে দিলাম গেডিংটা। দেন ফার্স্টে আমরা এখানে ওকে দিলাম। ওকে দিয়ে আমাদের উইথের যে ঘরটা আছে উইথের ঘরে 0.25 আপডেট এবং লেন্থের ঘরে -0.5 দেন আপডেট। ওকে, তো আমাদের মেন কাজ শেষ। এখন আমরা এটাকে কপি পেস্ট করব। তো আমরা কপি এক্স নিলাম, নিয়ে এখান থেকে আমরা এই গেডিংটাকে কপি করে এই লাইনে এইভাবে লাইনটাকে দেখিয়ে দিলাম এবং এই লাইনটাকে দেখিয়ে দিলাম। তো ওকে, তো এখন আমরা আমাদের যে কপি ওয়াই আছে কপি ওয়াইটা নিব। কপি ওয়াই নিয়ে এইভাবে আমাদের বাকি পয়েন্টগুলোতে গেডিং এভাবে ধরিয়ে দিব। ঠিক এভাবে গেডিংগুলো দেখিয়ে দিলাম এবং এই গেডিংটা কপি করে এই পয়েন্টে দেখিয়ে দিলাম। এখন আমরা আমাদের যে সাইডটা আছে এই সাইডটাতে গেডিং করব, তার জন্য এই গেডিংটা কপি করে এই সাইডে দিয়ে দিলাম এবং ফিলিপ নামে যে অপশনটি আছে ফিলিপ ওয়াই দিয়ে গেডিংটা ঘুরিয়ে নিলাম। এখন আমরা কপি ওয়াই এই পয়েন্টার গেডিংটা এখানে দেখিয়ে দিলাম। ওকে, এবার আমরা এই গেডিংটা কপি করে এই পয়েন্টে দেখিয়ে দিলাম। গাইজ, এখন আমরা রিস্ট্রিক্ট করে দেখাই যে আসলে গেডিংটা কতটা স্মুথ হয়েছে। দেখুন আমাদের পুরো সাইটের গেডিংটা স্মুথলি আছে। তো এখন আমরা ফিলাপে কিভাবে গেডিং করব? তো ফিলাপের হাইটের 0, শুধুমাত্র উইথে পকেটের যে গেডিংটা আছে এই গেডিংটাই আমরা দেখিয়ে দিব। ওকে, আমাদের ফিলাপের গেডিং করাও শেষ। এখন আসে আমাদের পকেটের মার্কের গেডিংটা কিভাবে করব? মার্কের গেডিংটা করার জন্য ফার্স্টে আমরা এইখানে যে গেডিংটা আছে এই গেডিংটাকে আমরা রিস্ট্রিক্ট করি। এই যে জায়গাটা রিস্ট্রিক্ট করলাম, করার পর এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা ইন্টারসেকশনতে দেখিয়ে দিব। ইন্টারসেকশনতে দেখানোর জন্য আমাদের ইন্টারসেকশন নামে একটি অপশন আছে যে ইন্টারসেকশন এক্স, এটা দিয়ে আমরা এই পয়েন্টটাকে ধরিয়ে দিলাম। এই পয়েন্টটাকে ধরিয়ে দিয়ে এই পয়েন্টটাকে আমরা এখন রিস্ট্রিক্ট করব।
এই পয়েন্টটাকে ডিস্টেক করে এখন আমাদের এই উপর থেকে পকেটের যে পজিশনটা আছে এটা কত সিএম করে, ধরুন আমাদের উপর থেকে অল সাইজ 0, তো আমরা এখানে ইডিটেলটা দিয়ে ধরে এই পয়েন্টটাকে এভাবে দূর থেকে সিলেক্ট করে আমাদের এক্স এর যে অপশনটি আছে অপশনটি ক্লিয়ার করে আপডেট দিলাম। এবং আমাদের যে ওয়াই যে সাইডটা আছে ওয়াই সাইডটা আমরা ইন্টারসেকশন ওয়াই দিয়ে এভাবে দেখিয়ে দিব, ইন্টারসেকশন ওয়াই দিয়ে এভাবে দেখিয়ে দিলাম। দিয়ে আমাদের এখান থেকে আমাদের যে কপি এক্স নামে যে অপশনটি আছে এটা দিয়ে এই মাথার যে গেটিংটা আছে গেটিংটা কপি করে এখানে দেখিয়ে দিলাম। এখন আমরা ইন্টারসেকশন ওয়াই দিয়ে এই পয়েন্টটা দেখিয়ে দিলাম। দেন এখন আমরা এই পয়েন্টটাকে রিস্ট্রিক্ট যদি করি, করে এই পয়েন্টের ইডিটেলটাতে ধরবো, ধরে এইভাবে পয়েন্টটাকে ধরে আমাদের ওয়াইটাকে 0 করলাম, এক্সটাকেও 0 করলাম, দেন আপডেট। ওকে, এখন আমরা কপি ওয়াই দিয়ে এই পয়েন্টটাকে ধরে এই পয়েন্টে দেখিয়ে দিলাম। তো যেহেতু আমরা আমাদের যে পকেটের উইথটা আছে উইথে গেটিং দিছিলাম হাফ সিএম করে, তো আমরা এখানে হাফ সিএম গেটিং দেখাই দিই। -0.5 আপডেট। ওকে, এখন আমরা আমাদের এখানের যে পয়েন্ট আছে এই পয়েন্টটা ইন্টারসেকশন দিয়ে দেখিয়ে দিব। ইন্টারসেকশন দেখিয়ে দিয়ে এবং এই পয়েন্টটাতে আমরা হাফ সেম করে গেটিং দিয়ে দিব। -0.5 দেন আপডেট। ওকে, দেখুন একটু গেটিংটা আনইভেন হয়েছে, আমরা আবার এখানে ইন্টারসেকশন এক্স দেখিয়ে দিলাম, তো এখন স্মুথলি হয়ে গেছে। এখন আমরা রিস্ট্রিক্ট দিয়ে এই পয়েন্টটাকে রিস্ট্রিক্ট করি এবং এই পয়েন্টের গেটিংটাকে আমরা এক্স ক্লিয়ার করে দিলাম, দেন আপডেট। ওকে, তো গাইজ দেখুন আমাদের উইথের যে গেটিংটা দরকার হাফ সেম করে গেটিংটা চলে আসছে। আমরা এখানে একটি স্পিড ফ্লাই দিই, আমাদের এই পয়েন্টটাতে স্পিড নাই, স্পিড দিলাম। এখন আমরা গেটিংটা ধরে দেখি হাফ সেম করে গেটিং হয়েছে কি না। তো গাইজ দেখুন আমাদের প্রায় হাফ সেম করে গেটিং হয়ে গেছে। তো যদিও একটু 19-20 আছে, এটাও আমরা মডিফাই করে নিচ্ছি। আবার আমরা এই ডিটেলটা দিয়ে পয়েন্টটা ধরলাম, ধরে এখানে আমরা -5 মিলি কমাই দিই, -0.45 দেন আপডেট। ওকে, তো এখন আমরা এই পয়েন্টটা ধরে দেখি, দেখুন আমাদের হাফ সেম করে গেটিং চলে আসছে। তো এখন আমরা আমাদের কপি ওয়াই নামে যে অপশনটি আছে এই অপশনটিতে এই পয়েন্টটা ধরলাম, ধরে বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে গেটিংটা দেখিয়ে দিব এভাবে। এখন আমরা আমাদের যে লেন্থের যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা এই ডিটেলটা এভাবে ধরবো, এভাবে ধরে আমরা ওয়াই ক্লিয়ার করলাম এবং এক্সে -0.5 গেটিং দেখিয়ে দিলাম, দেন আপডেট। ওকে, এবং সেম একই নিয়মে আমরা কপি নেক্সট রুল নিলাম, নিয়ে এই গেটিংটা কপি করে আমাদের যে ফিল আপের পয়েন্ট আছে এবং পকেটের এই কর্নারটিতে আমরা গেটিংটি দেখিয়ে দিলাম। এবং আমাদের এই পাশের যে ফিল আপের যে কর্নারটি আছে এই গেটিংটা কপি করে এই কর্নার এবং এই কর্নারে দিয়ে দিলাম, এভাবে গেটিংটা ধরিয়ে দিলাম। এখন আমরা রিস্টেক দিয়ে এই পয়েন্টটাকে রিস্টেক করলাম, পরে এখানে আমরা হাফ সেম গেটিং দেখিয়ে দিব। তো আমরা এখানে আমাদের যে ওয়াই ক্লিয়ার করে নিলাম এবং এক্সের ঘরে -0.5 দেন আপডেট। ওকে, তো আমাদের হাফ সেম করে গেটিং নিয়ে নিছে এখানে। তো আমরা এখন আমাদের রিস্ট্রিক্টটা ছেড়ে দিই। তো এটা হচ্ছে আমাদের পকেটের গেটিং কমপ্লিট। তো আমরা যদি এভাবে ধরি
ধরলে স্মুথলি দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাফ সেম করে গেডিং নিয়ে নিচ্ছে পকেটে, এবং লেন্থটা হাফ সেম করে গেডিং নিয়ে নিচ্ছে। তো আশা করি আপনারা পকেটের যে মার্কের যে গেডিংটা করতে হবে কীভাবে বুঝতে পারছেন। ইনশাল্লাহ আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।